আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। আজকে দেখাবো খুব মজার একটি রেসিপি, আমড়ার টক ঝাল মিষ্টি আচার। আচার তৈরির জন্য 1 কেজি আমড়া খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমড়াগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন 1 টেবিল চামচ লবণ দিয়ে আমড়াগুলোকে ভালোভাবে মেখে নিব। আমড়াগুলো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি যাতে কষ বেরিয়ে যায়। এখন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আমড়াগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলো পানি ঝরিয়ে নিচ্ছি। আমরা খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে, না হয় আচারটা আমাদের নষ্ট হয়ে যাবে। আমড়াগুলো পানি ঝরিয়ে নিয়েছি, এখন আমি আমড়াগুলোকে ফালি ফালি করে কেটে নিব। আমড়াগুলোকে ফালি করে কেটে নিয়েছি। এখন 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আমড়াগুলোকে আমরা খুব ভালোভাবে মেখে নিব। আমড়াগুলো মাখা হয়ে গিয়েছে। এখন আচার তৈরির জন্য আমড়াগুলোকে আমরা পুরো 1 দিন চড়া রোদে শুকিয়ে নিব। যদি রোদে শুকানোর সুযোগ না থাকে, ইলেকট্রিক ওভেনে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 থেকে 1.5 ঘন্টা শুকিয়ে নেবেন। আচার তৈরি করার জন্য এখন আমি একটি আচার মশলা তৈরি করে নিব। এই মশলাটি তৈরি করতে যা যা লাগছে: 5-6টি শুকনো মরিচ, 1 টেবিল চামচ সরিষা, 1 টেবিল চামচ কালি জিরা, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ রাঁধুনি, 1 টেবিল চামচ ধনে। এখন আমরা এই মশলাগুলোকে টেলে নিব, টেলে আধা ভাঙ্গা করে গুঁড়া করে নিব। আচার তৈরি করতে আমরা এখন আরেকটি মশলার পেস্ট তৈরি করে নিব। এই মশলার পেস্ট তৈরি করতে লাগবে 8-10 কোয়া রসুন, 7-8টি কাঁচামরিচ, 2 টেবিল চামচ সরিষা। এই পেস্টটি তৈরি করতে আমরা কোনো পানি ব্যবহার করব না, আমরা হাফ কাপ পরিমাণ সাদা সিরকা ব্যবহার করব। সাদা সিরকা ব্যবহার করে আমরা শিলপাটায় বেটে নিব অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমরা আচার তৈরির জন্য 2 কাপ সরিষার তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে 1 চা চামচ 5 ফোড়ন ঢেলে দিব। পাঁচফোড়নটা ফুটতে শুরু করেছে, আমরা এখন এর মধ্যে দিয়ে দিব 8-10 কোয়া রসুন।
আমরা দিয়ে দিচ্ছি 4টি শুকনা মরিচ। এটা আমরা এখন একটু ভেজে নিব। পাঁচফোড়ন, রসুন এগুলো একটু ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিব আগে যে মশলাটা করে রেখেছিলাম, বাটা মশলা, এই মশলাটুকু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমরা যে 24 ঘন্টা চড়া রোদে শুকিয়ে এনেছি আমরা, এই আমড়াটা শুকানোর পর এরকম হয়েছে। এখন এটা আমি ঢেলে দিচ্ছি। আমড়াটা সিদ্ধ হয়ে এসেছে। আমরা এর মধ্যে দিয়ে দিব এখন 1 কাপ পরিমাণ তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে চিনি দিব। আমি 1 কাপ চিনি নিয়েছি। এই চিনিটা আমি একবারে দিব না, বারে বারে ব্যবহার করব। এখন আমি অর্ধেকটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি অবশিষ্ট চিনি, 1 চা চামচ পরিমাণ লবণ, আর আমি যে গুঁড়া মশলাটা করে রেখেছিলাম এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ভালোভাবে নেড়ে দিব। ভালো করে নেড়ে এর মধ্যে আমরা 1/4 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। আমি এখন এই আচারটাকে 20 মিনিট দমে রাখবো। ফিরে এলাম 20 মিনিট পর। আচার তৈরি হয়ে গিয়েছে। আচার যদি দীর্ঘদিন ভালো রাখতে চান মাঝে মাঝে রোদে দিবেন। যদি রোদে দেওয়ার সুযোগ না থাকে, যখন রান্না করবেন চুলার পাশে আচারের বয়মের ঢাকনাটা খুলে রেখে দিবেন। তাহলে দীর্ঘদিন আচার প্রিজারভেটিভ ব্যবহার করা ছাড়াই ভালো থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।